সালামু আলাইকুম। কেমন আছো সবাই? আহ, দেখো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সবাই একটু কমেন্টে বলো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। দেখো একটু কমেন্ট করো তোমরা যে সাউন্ড ক্লিয়ার আছে। সাউন্ড ক্লিয়ার থাকলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। দেখো সবাই একটু দেখো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আজকে ফিফথ সেমিস্টার ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ এর যে ক্লাসটা সেটা আমরা নিব। দেখো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, কমেন্ট একটু বলো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, সবাই একটু দেখো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আজকে গুরুত্বপূর্ণ সাজেশন এবং কিছু টপিক নিয়ে আলোচনা করব। এগুলা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার শেষ সময়। এখন তো আর নতুন করে কিছু শেখার নাই, যেগুলো আছে এগুলো আমরা শুধু রিভিশন করব। দেখো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তোমরা একটু কমেন্টে বলো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এই হুসাইন সামি, হ্যাঁ, জি জি, ঠিক আছে। দেখো সবাই একে একে যুক্ত হয়ে যাও, তোমাদের ফ্রেন্ডদের যুক্ত করে দাও। হ্যাঁ, দেখো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। দেখো কমেন্ট করো যে সাউন্ড ক্লিয়ার আছে, তাহলে আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, এই তো বলছে আমাদুল হক বলছে হ্যাঁ। আহ, রাজ্যবিহীন রাজকুমার বলছে হ্যাঁ স্যার। গুড, ঠিক আছে। তাহলে সাউন্ড যদি ক্লিয়ার থাকে আমরা মোটামুটি ক্লাস শুরু করে দিই, কেমন? হুম, ঠিক আছে। মাঝে মাঝে তোমাদের সাথে কমেন্ট দেখবো, তোমাদের কি অবস্থা, কোনো চাওয়া পাওয়া, সকল কিছু নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই যে তাহমিদ স্বামী, হ্যাঁ হাত উঠাইছে যে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তাহমিদ স্বামী, ধন্যবাদ। আহ, ঠিক আছে। এই তোমাদের যারা ফ্রেন্ড আছে ফিফথ সেমিস্টার মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার এবং যাদের আছে সবাইকে যুক্ত করে দাও। আজকে আমরা গুরুত্বপূর্ণ এইখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। এইগুলা টপিকের মাঝখানেই দেখো যে রচনামূলক চলে আসছে, ঠিক আছে। এই নিয়মগুলো আমরা জাস্ট দেখবো, এই নিয়মগুলোর মধ্যেই রচনামূলক পেয়ে যাবা ইনশাল্লাহ। এরপরে সাকিব মাহদেব, হাই স্যার। হ্যাঁ হ্যালো সাকিব। আরো বাকি যারা আছো তারা এড হয়ে যাও, আমরা মোটামুটি ক্লাস শুরু করে দেই। এই যে রাজা বিন ছাত্র স্যার, আমি আপনাদের কেয়ারের ছাত্র ধন্যবাদ। আজকে সবাইকে একসাথে কেয়ার করব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব, বেশ কয়েকটা অধ্যায় থেকে। সেই অধ্যায় থেকে এগুলা রচনামূলক আসার মতো আর কি, সেইগুলা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডদের যুক্ত করে দাও, আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাও। আমরা প্রথমে একটা থিওরি দিয়ে শুরু করি, হ্যাঁ। তাহমিদ সামি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ তাহমিদ সামি, কেমন আছো? আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। আচ্ছা তোমরা মনের তোমাদের যে ভাব আছে, অনুভূতি আছে, কমেন্টে প্রকাশ করো, কোনো সমস্যা নাই। এই যে নাজমুল হুদা, হাই স্যার। হ্যাঁ হ্যালো নাজমুল। হুম, আচ্ছা ঠিক আছে। এই যে হুসাইন সামি, জি স্যার, ঠিক আছে শোনা যাচ্ছে। আমিও কেয়ার স্টুডেন্ট, হ্যাঁ। হুসাইন সামি কেয়ার স্টুডেন্ট আমাদের, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা থিওরি দিয়ে শুরু করি, হ্যাঁ। মাঝে মাঝে কিন্তু কমেন্ট দেখতে আসবো যে কি আছো তোমরা, অ্যাক্টিভ আছো কিনা। খুব বেশি না,
মনে করো একদম পরীক্ষার শেষ সময়ে আমরা এই যে আজকে যে লাইভে ক্লাস নিব এইখান থেকে মোটামুটি ভালো একটা মার্ক কি কমন পাবে। হ্যাঁ দুপুরে স্যার রাজা বিনসু খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া করেই তোমাদের ক্লাস নিতে আসছি। তুমি খাওয়া দাওয়া করছো? এই যে আহ, আরফান হুসাইন আকাশ, লাভ, তোমার জন্য লাভ রইলো। হ্যাঁ রেফার্ডের সাবজেক্টের কিছু কোশ্চেন কমন দিয়ে, হ্যাঁ আজকে এখানে যেগুলা পড়বো এখান থেকে অনেক কিছু কমন পাবে, ঠিক আছে? এই নিয়মগুলা ভালো করে দেখবে। আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করি, হ্যাঁ। আচ্ছা দেখো, প্রথম আমরা এই যে টপিকটা পড়বো এটা হলো যে আহ বায়ুমণ্ডলীয় চাপ, এরপরে কি আছে ভ্যাকুয়াম চাপ এবং পরম চাপ। চাপের মধ্যে লেখচিত্রের মধ্যে সাহায্যে ই করো, দেখাও, ঠিক আছে? এইটা সাধারণত তোমাদের কি, এটা সাধারণত তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে, ঠিক আছে? এটা সাধারণত সংক্ষিপ্ত আসে, যেমন এই যে বায়ুমণ্ডলীয় চাপ, গ্যাস চাপ, ভ্যাকুয়াম চাপ এবং পরম চাপের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা তোমাকে দেখাইতে বলে। যেমন এই সম্পর্কটা যদি দেখাইতে চাও, এই যে যেমন এখানে কি প্রথমে একটা লাইন নিবে, ঠিক আছে? যে এরকম একটা লাইন নিবে, এটা হলো কি ডেটাম লাইন, ডেটাম, এটা হলো কি ডেটাম লাইন, এটা হলো কি ডেটাম লাইন। প্রথমে একটা লাইন নিবে, এটা হলো কি ডেটাম লাইন। তারপরে আরেকটা লাইন নিবে, ঠিক আছে? এই যে এই পুরোটা, ঠিক আছে, এই পুরোটা হলো এইখান থেকে এইখানে এই পুরোটা হলো পরম চাপ, পরম চাপ, ঠিক আছে? এই পরম চাপের মাঝখানে আছে, মাঝখানে একটা পরিবর্তনশীল ডেটাম। এটা হলো কি যে পরিবর্তনশীল ডেটাম, পরিবর্তনশীল ডেটাম, এটা হলো এই যে পরিবর্তনশীল ডেটাম, ঠিক আছে? তাহলে এই পরিবর্তনশীল ডেটাম এই পর্যন্ত যেটা আছে এটা হলো বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয়, বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে? এবং এই উপরে যেটা আছে এটা হলো গ্যাস চাপ, এটা হলো কি গ্যাস চাপ, এই জায়গাটা হলো কি গ্যাস চাপ। তাহলে এইখানে যে এই যে বায়ুমণ্ডলীয় চাপ এবং গ্যাস চাপ মিলায় যে চাপটা সেটা হলো কি পরম চাপ। এই যে এখানে দেওয়া আছে, এই যে দেখো, এই যে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস কি গ্যাস চাপ, এটা হলো কি পরমমণ্ডলী পরম চাপ, ঠিক আছে? এরপরে এখানে এই যে বায়ু চাপ এর মাঝখানে আবার কি ভ্যাকুয়াম চাপ উৎপন্ন হতে পারে, কি হতে পারে ভ্যাকুয়াম চাপ। এই যে এখানে ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম চাপ, এখানে কি ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম চাপ উৎপন্ন হতে পারে, ঠিক আছে? এবং এখানে কি থাকবে পরম চাপ, পরম চাপ, এখানে থাকে পরম চাপ, ঠিক আছে? তাহলে ভ্যাকুয়াম চাপ এবং পরম চাপ। তাহলে এই যে পরবর্তী যে পরম চাপ আছে সেটা হলো এই যে এইখানে যে বায়ুমণ্ডলীয় চাপ ছিল, এই বায়ুমণ্ডলীয় চাপ থেকে কি করলা তুমি, এই যে ভ্যাকুয়াম চাপ বাদ দিলা, তাহলে তুমি আরেকটা পরম চাপ পেলা। কখনো যদি ভ্যাকুয়াম চাপ যুক্ত থাকে বায়ুমণ্ডলীয় চাপ থেকে বাদ দিলে এই যে পরম চাপ হলো বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস কি ভ্যাকুয়াম চাপ, এই যে বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস ভ্যাকুয়াম চাপ, বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস কি ভ্যাকুয়াম চাপ, এটা হলো কি পরম চাপ। তাহলে আমরা এই যে বায়ুমণ্ডলীয় চাপ, গ্যাস চাপ, পরম চাপের মধ্যে যে সম্পর্কটা ছিল, এই যে যে সম্পর্কটা ছিল এই সম্পর্কের মাঝখানে আমরা কি করতে পারি, এই যে এইগুলা কি করতে পারি পরিবর্তন করতে পারি, ঠিক আছে? তাহলে এই যে এই সম্পর্ক এখানে কি বায়ুমণ্ডলীয় চাপ এবং কি গ্যাস চাপ এই দুইটা মিলে যে একটা পরম চাপের সম্পর্ক। এরপরে আছে কি যে ভ্যাকুয়াম চাপ এবং পরম চাপ বায়ুমণ্ডলী থেকে বাদ দিতেছে, এটা একটা কি এই এটাই লস। হ্যাঁ তাহলে এটা হলো একটা পরম চাপ। আচ্ছা এই যে একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে, এটা আমরা কাজ করতেছি, তোমরা একটু ওয়েট করো। ওই যে হাতটা ওয়াশরুম।
এই দেখো, এই তোমরা এখন একটু কমেন্টে জানাও যে ঠিক আছে কিনা। এখন একটু দেখো যে ঠিক আছে কিনা, বলো একটু। যান্ত্রিক ত্রুটির কারণে একটু প্রবলেম হয়েছিল, এখন দেখো ঠিক আছে কিনা। মোহাম্মদ ইরফান, এই পরে শোনো আমার ফোনের দাম। এই ঠিক আছে, এখন দেখো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শুরু করি। সরি সরি, তোমাদের একটু সময় নষ্ট করলাম, যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হয়ে গেছিল, কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই যে যেটা ছিল বায়ুমণ্ডলীয় চাপ, গেজ চাপ এবং প্রেসার চাপের মধ্যে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা আমরা কি করলাম, এই যে এইখানে দেখাইলাম, যে এই চিত্রের মাধ্যমে দেখাইলাম, এই যে লেখচিত্রের মাধ্যমে দেখালাম, এই যে বায়ুমণ্ডলীয় চাপ এবং গেজ চাপ, এটা নিয়ে হয় পরম চাপ, এবং এইখানে কি, এই যে পরম চাপ এবং ভ্যাকুয়াম চাপ, এই যে এইখানে এই ভ্যাকুয়াম চাপ এবং পরম চাপ, তাহলে এই বায়ুমণ্ডলীয় চাপ থেকে ভ্যাকুয়াম চাপ বাদ দিলে আমরা কি আরেকটা পরম চাপ পাই। তাহলে এই যে এই সূত্রটা, এইটা আসলে চিত্রটা আসলে জাস্ট এই দুইটা সূত্র নিচে লিখে দিবা, এবং তোমাদের এই অধ্যায়ে কিছু কিছু ম্যাথ আছে, এই দুইটা সূত্র দিয়া হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা তো মোটামুটি বুঝতে পারছো। আমরা তাহলে একটু পরবর্তী অধ্যায়ে চলে যাই। পরবর্তী অধ্যায়ে কি আছে, আমাদের পরবর্তী অধ্যায়ে আছে আহ পরবর্তী অধ্যায় যেটা আছে, এটা হলো ম্যানোমিটার। ঠিক আছে, এটা হলো কি, ম্যানোমিটারের একটা ম্যাথ আছে, এই ম্যানোমিটার আমরা একটা ম্যাথ করব। আমরা জানি তোমাদের ম্যানোমিটারের মধ্যে যে আছে সরল ম্যানোমিটার, এরপরে ডিফারেনশিয়াল ম্যানোমিটার, ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার, এর মাঝখান থেকে ডিফারেনশিয়াল ম্যানোমিটার যেটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখান থেকেই খুব বেশি প্রশ্ন এসে থাকে আর কি পরীক্ষা। তাহলে এই অধ্যায়টাও খুবই ইম্পর্টেন্ট আছে। তাহলে আমরা একটা ডিফারেনশিয়াল ম্যানোমিটারে যদি একটা ম্যাথ দেখি, লেখা আছে একটি ডিফারেনশিয়াল ম্যানোমিটারের চিত্র অনুসারে, এই যে চিত্র, চিত্র অনুসারে এ এবং বি দুইটা পাইপের আপেক্ষিক গুরুত্ব যথাক্রমে, এই যে একটা পাইপের 0.4, এটা হলো আপেক্ষিক গুরুত্ব, এবং আরেকটা পাইপের আপেক্ষিক গুরুত্ব 0.15। তবে পারদ লেভেলের পার্থক্য নির্ণয় করে, এই যে আমাদের এই যে পারদ লেভেলের যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। এই যে পারদ লেভেলের পার্থক্যটা কি করতে বলছে, আমাদের নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা যে ম্যানোমিটার অঙ্কটা করতেছি, এইখানকার দূরত্বটা আছে, যে এইখানে আরেকটা জিনিস দিয়ে দিছে, এইখানে এত আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছে, এবং এই যে এইখানের যে দূরত্বটা আছে, এই দূরত্বটা হলো 1.5, 1.5 সেন্টি 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, আর এখানে যে দূরত্বটা দিছে, এটা হলো কি 1 সেন্টিমিটার। এই যে এইখান থেকে এইখানে দূরত্ব হলো 1 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে পুরোটা, আর এইখানকার যে দূরত্ব আছে এটা হলো 1.5 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হচ্ছে এই যে পারদ, এই পুরোটা কিসে দেওয়া আছে, পারদ দেওয়া আছে, এই পারদের এইচ কত, এটা আমাদের বের করতে হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো। একটা ডিফারেনশিয়াল ম্যানোমিটার আছে, এই ম্যানোমিটারের এইটার উচ্চতা আছে কত, 1.5 সেন্টিমিটার, এবং এটার উচ্চতা আছে কত, 1 সেন্টিমিটার। ঠিক আছে, এটা 4। ঠিক আছে, আর এই যে এইটার যে আপেক্ষিক গুরুত্ব আছে, এটা হলো কি, এই 1.5, এগুলা হলো আপেক্ষিক গুরুত্ব এস এর মান। এবং এই যে এইখানে যে পারদ আছে, এই পারদ লেভেলে এটার আপেক্ষিক গুরুত্ব হলো 13.6, সেটা জানো। কিন্তু বলছে কি, এই যে আমাদের যে এই যে এইখানে যেটা আছে, এই যে এই উচ্চতাটা আমাদের কি করতে বলছে, বের করতে হচ্ছে। এই উচ্চতাটা আমাদের বের করতে হচ্ছে। তাহলে এই উচ্চতাটা যদি আমরা বের করি, তাহলে আমরা এই অঙ্কের সবচেয়ে বিষয় হলো যতটুকু ডেটাম কাটা যায়, আমরা এখান থেকে ডেটাম কেটে নিব। ঠিক আছে, এই যে এই পর্যন্ত, এই যে এই পাশে এই পাশ এই পর্যন্ত আমরা কি কাটতে পারি, এটা কি ডেটাম লাইন ধরতে পারি, ধরে এই পাশে কি কাটতে পারি। তাহলে আমাদের এই বাম একটা পক্ষ থাকে, ডান একটা পক্ষ থাকে, দুইটা পক্ষ। তাহলে আমরা জানি, লিখতে পারি যে আমরা জানি কি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান কি, ডান পক্ষ।
ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ, এটা আমরা জানি। এখন আমরা একটা বিষয় এখানে দেখব, একটা বিষয় কি দেখব, যে আমাদের উচ্চতাটা এবং কি কি গিভেন ডাটা দেওয়া আছে এই জিনিসটা আমরা কি দেখব। দেখবো এখানে আমাদের এই যে এটা হলো কি, এটা হলো h1, ঠিক আছে। এই উচ্চতাটা আমরা কি ধরছি h1, এটা ধরছি শুধু h, আর এটা ধরলাম আমরা কি h2। তাহলে এই পুরোটা h2 হলো আমাদের কি 1 সেন্টিমিটার, এবং h1 হলো আমাদের কত 1.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 1 সেন্টিমিটার এবং 1.5 কি সেন্টিমিটার দেওয়া আছে। 1.5 কি সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমাদের গিভেন ডাটা আমরা লিখতে পারি h1 সমান সমান কত আমাদের 1.5 সেন্টিমিটার, এবং এখানে কি দেওয়া আছে 2 দেওয়া আছে কত 1 সেন্টিমিটার, ঠিক আছে। এবং এইখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারতেছি, যে এইখান থেকে আমাদের এইখানে কি S1 আছে না, S1, এবং কি এখানে S2। তাহলে S1 আমাদের দেওয়া আছে কত, এই যে S1 দেওয়া আছে 0.4, হ্যাঁ, এবং S2 যেটা দেওয়া আছে, যে S2 দেওয়া আছে কত 1.5, ঠিক আছে। এটা কি দেওয়া আছে, এই মানগুলো আমাদের কি দেওয়া আছে। আর সিঙ্গেল যেটা আমরা এই যে এটারে কি এই এইচ এর আপেক্ষিক গুরুত্ব যেটা আছে এটাকে আমরা শুধু এস ধরবো, এটাকে শুধু এস ধরবো। এস দেওয়া আছে আমাদের কত 13.6, ঠিক আছে। তাহলে এইখানে আমরা দেখছি কি বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ। তাহলে এই যে বাম পক্ষে আমরা লিখি, বাম পক্ষ আমরা কি আছে এখানে, এই যে এইচ, এই যে প্রেসার পি এ যেটা আছে, ঠিক আছে, এই পি এ আছে, এবং এই যে পি বি আছে, এইটার যে চাপের পার্থক্য, এই পার্থক্যটা আমাদের দিয়ে দিচ্ছে কত, এই যে 1.1, চাপের পার্থক্যটা দিয়ে দিচ্ছে যে 1.525 কেজি সেন্টিমিটার। তাহলে আমরা এই চাপের পার্থক্যটারে আমরা কি করে নিব, চাপের পার্থক্যটা আমরা করে নিব কি হাইটে নিব, ঠিক আছে, উচ্চতায় নিয়ে যাব। তাহলে এই চাপের পার্থক্য যদি উচ্চতা নিতে চাই, তাহলে যে এখানে কি দেওয়া আছে, যে পি এ, তারপরে কি আছে পি এ পি বি, এটা সমান 1.25 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা হাইট সমান সমান কি জানি, এই সমান সমান পি বাই ওমেগা। তাহলে আমরা এই যে পি এ ভাগ ওমেগা, এরপরে কি পি বি ভাগ কি ওমেগা, এই যে 1.25। তাহলে এই যে এইখান থেকে আমাদের যেটা আসবো, এটা কি আসবো, এই যে এইচ এ বাই এইচ বি, এইচ এ এবং এইচ বির মান আসবে। আমরা যদি ক্যালকুলেটর করি, দেখো P1 বাই, তাহলে এটা হলো 1.25, তাহলে এটা আসে আমাদের কত 1200। হ্যাঁ, এটা দেখো এই যে এটা, এই যে ওমেগার মান কি হতো জানি আমরা 0.001, কারণ সেন্টিমিটার আছে, এখানে আছে যে 1250 সেন্টিমিটার, 1250 কত সেন্টিমিটার। এটা কিসের মান আসছে, এই যে এইচ এ এবং এইচ বি, এই যে প্রেসার, এই প্রেসার থেকে আমরা কিসে নিলাম, এই প্রেসার থেকে আমরা নিছি হাইটে। দেওয়া আসলো কি প্রেসারে, আমাদের নিতে হয়েছে কি হাইটে, কারণ আমরা এখানে কি সবকিছু এই যে হাইটটা বের করব। তাহলে আমাদের বাম পক্ষ আছে কি, এই যে বাম পক্ষ এখান থেকে শুরু করো, এখানে লিখতে পারো এই যে এইচ এ, হ্যাঁ, প্লাস তারপরে কি আছে H1S1, এই যে H1S1 ইকুয়াল, এন্ড ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে HB প্লাস কি H2S2 প্লাস এরপরে কি আছে HRS, ঠিক আছে। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো মোটামুটি? দেখো এখানে জাস্ট তোমাদের যেরকম মেথড আসুক, তোমরা ডেটা আগে কি ডেটা লাইন কেটে নিবা, ঠিক আছে। ডেটা লাইন জোর করে দিয়েছি, ডেটা আমি কেটে ফেলছি, যে ডেটা আমি এদিকে
কেটে ফেলছি। কেটে ফেলার পর আমাদের যে উচ্চতাটা ছিল এই উচ্চতাটা নিছি এবং এখানে যে উচ্চতাটা ছিল এখানে যেগুলা দেওয়া আছে এগুলা তো লিখছি। এখন আমাদের বের করতে বলছে যে আননোন একটা হাইট আছে। এই হাইটটা আমাদের কি করছে? এই হাইটটা আমাদের কি বের করতে বলছে। ঠিক আছে? এই আননোন যে হাইটটা আছে এই হাইটটা আমাদের কি বের করতে বলছে। তাহলে আমরা এই যে এখানে অঙ্ক সাজিয়ে ফেলেছি যে
কি শোনা যাইতেছে? সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা। দেখো তো সাউন্ড আছে কিনা। দেখো সাউন্ড ঠিক আছে ম্যাথ, আরেকবার বুঝিয়ে দিতেছি, ঠিক আছে। দেখো সাউন্ড পাইছো? পাচ্ছ? এই দেখো। এখন সাউন্ড আছে? ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, এই ম্যানোমিটারে যেটা দেওয়া আছে
এখন দেখো, এখন সাউন্ড ক্লিয়ার আছে দেখো। এখন একটু দেখো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড নাই না? দেখো দেখো আস্তে আস্তে। একটু কমেন্ট করো, তারপরে আমরা ম্যাথ শুরু করে দেই। দেখো এখন অল ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, আসছে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন আর সমস্যা হবে না। একটু আজকে তোমাদের কাছে সরি, এই বারবার একটু সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ এখন ঠিক হয়ে যাবে, সব ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এই দেখো, এখন দেখো ঠিক আছে, এই সাউন্ড আসছে। আমাদের ম্যানোমিটার যা আছে, এখানে একটা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার আছে। আচ্ছা সবাই একটু মনোযোগ দাও, আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের যে এটা হলো একটি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। চিত্র অনুযায়ী এ এবং বি, এই যে দুইটা পাইপে কি আছে, দুইটা পাইপের আপেক্ষিক তরল আছে, যে যথাক্রমে 0.4 এবং কি এই যে এই আপেক্ষিক, এই পাশে যে আপেক্ষিক তরল আছে এটা আছে যে 0.4 আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট একটা তরল। এই পাশে যেটা আছে এটা হলো 1.5 গুরুত্ব বিশিষ্ট একটি আপেক্ষিক তরল। এই দুইটা তরল দেওয়া আছে। এখানে আমরা এই যে এইখানে যে চাপ আছে আমাদের, এই যে এখানে চাপ দিয়ে দিছিল, যে দুই পাশে যে চাপ, এই চাপটা দিয়ে দিছিল কত আমাদের, এই চাপ দিয়েছিল 1.25 কেজি সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই চাপটার কিসে নিছি, এই চাপটার আমরা এই যে হাইডে নিয়ে নিছি। এই যে এখানে ছিল পি এ বাই বি, এই যে এখানে কি করছি ওমেগা দ্বারা ভাগ করে এখানে আমরা কি নিছি, এই যে হাইডে নিছি এই এবং কি এই বিতে। ঠিক আছে, এটা নিয়ে নিচ্ছি। এই এই ম্যানোমিটারের ম্যাথ গুলাতে তোমরা প্রথমে ডেটাম লাইনটা কেটে নিবা, যতটুকু ডেটাম লাইন কেটে নেওয়া যায় ততটুকু ডেটাম লাইন তোমরা কেটে নিবা। কেটে নেওয়ার পর তারপরে তোমাদের এই যে উচ্চতা আছে, এই যে হাইট, এই যে আমরা জানি বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ। তাহলে এই যে এই ডেটাম এই পর্যন্ত কাটার পরে এটা কি বাম পক্ষ, আর এটা কি এলো আমাদের ডান পক্ষ। তাহলে এই যে বাম পক্ষের মাঝখানে আছে আমাদের এই যে ডান পক্ষ সমান সমান কি বাম পক্ষ সমান সমান এই যে আমাদের ডান পক্ষ। এই যে লিখছি, এই যে আমাদের বাম পক্ষেতে আছে এই যে এইচ, এই যে এ যেটা আছে যে এইচ এ লিখছি, এরপরে কি এই যে H1S1 এটা লিখছি। এরপর সমান সমান ডান পক্ষতে আমাদের কি আছে এইচ বি এবং এই যে এইচ বি, এরপরে আছে কি H2, এই যে উচ্চতাটা H2, এই যে H2 লিখছি। এরপরে আমাদের কি আছে এই যে S2, H2 এবং কি S2 আছে না, H2 এবং S2 লিখছি। এরপরে লিখছি আমরা কি এই যে আমাদের যে এইচটা বের করতে বলছিল সেই এইচটা লিখছি। আর এইচ এর এই যে শুধু সিঙ্গেল এইচটা লিখছি, আর এই যে কি লিখছি এই যে এসটা লিখছি, মানে সেইখানকার আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমরা এটার আপেক্ষিক গুরুত্ব কি জানি, এটা হলো পারদ। পারদের আপেক্ষিক গুরুত্ব আমরা জানি কি 13.6। সেইটাই আমরা এই যে মান বসাইছি, এইচ গুলো একসাথে করছি, এই পাশে একটা এইচ ছিল আর ওই পাশের যে এইচটা এই পাশে নিয়ে আসছি কি হয়েছে মাইনাস হয়েছে। ঠিক আছে, এইচ গুলো একসাথে করছি, করার পরে যে আমাদের কি আছে যে H2S2 প্লাস এইচ, তারপরে কি এস মাইনাস কি করছি আমরা এই যে এই পাশেটা ওই পাশে গেলে এই যে H1H2 কি হয়েছে মাইনাস হয়ে গেছে। এরপর আমাদের সব মান জানা, এই যে আমাদের এই যে এইচ, এই যে এইচ এ এবং এইচ বি এর মান বসাইছি। এরপরে যে 1 যেগুলো আছে সবগুলা মান বসাইছি। তাহলে আমরা এই যে সমল ফাংশনে সরাসরি এইচ এর মান বের করছি। এইচ এর মান আসছে কত 91.84। ঠিক আছে, তোমরা মোটামুটি তো বুঝতে পারছো। এইভাবেই তোমাদের ম্যানোমিটার ম্যাথ আসে, কি সরল ম্যানোমিটার আসতে পারে, কি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার আসে, সেম এইভাবেই তোমরা এই ম্যাথটা করে দিবা, তাহলেই হয়ে যাবে। তোমরা সবসময় যে বাম পক্ষ প্লাস কি ডান পক্ষ, এই যে নিয়মটা আছে এই নিয়মটাই কি সবচেয়ে বেশি ফলো করার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলেই মোটামুটি সহজ লাগবে। এটা তো বুঝতে পারছো তাই না? এখন আমরা পরবর্তী আরেকটা ম্যাথে যদি যাই, এই ম্যাথটা আছে যে চতুর্থ অধ্যায়। ঠিক আছে, চতুর্থ অধ্যায়ের
চতুর্থ অধ্যায়ের যে পাইপের ম্যাথটা আছে, তোমরা একটা বিষয় শিওর রাখো যে 3 এবং 4 অধ্যায়ের মিলায় একটা রচনামূলক আসবে, এই দুইটা অধ্যায় থেকে একটা রচনামূলক পাবে, ঠিক আছে? তাহলে একটা রচনামূলক হয়তো ভালো মার্ক পেয়ে গেলা। 3 এবং 4 থেকে কিছু না কিছু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পাবি। তাহলে আমরা 4 নাম্বার ম্যাথটা শুরু করি নাকি? 4 নাম্বার ম্যাথটা এইখানে দেখো, 4 অধ্যায়ের চিত্র অনুযায়ী একটি পাইপের 1 নং সেকশন দিয়ে, এই যে এটা হলো কি, এই যে এটা হলো 1 নং সেকশন, এটা হলো 1 নং সেকশন, পানি দিয়ে প্রবাহিত হচ্ছে 2 নং সেকশনের ব্যাস, এই যে এটা আমাদের কি, এটা হলো 2 নং সেকশন, 2 নং সেকশনের ব্যাস হলো কত, 1/125 মিলিমিটার, কিউ মানে নির্গমন যেটা, সেই নির্গমনটা বের করতে বলছে। এবং 3 নং সেকশনে দেখো শুধু ব্যাস দেওয়া আছে, এই যে এখানে বলছে 3 নং সেকশনের শুধু এই যে ব্যাস দেওয়া আছে 20 মিলিমিটার, এইখানকার যে নির্গমন কিউ এবং ব্যাক এটা বের করতে বলছে। তোমরা যদি এইখানে দেখো একটা বিষয় খেয়াল করো, একটা বিষয় হলো একটা পাইপের মাঝখানে, এই যে যেমন এটা একটা পাইপ, ঠিক আছে, এই পাইপের মাঝখানে 3টা ঘটনা ঘটে, কি ঘটে, 3টা ঘটনা ঘটে, ঠিক আছে? কেমন ঘটনা, এই যে এইখান থেকে যে পানি তরলটা প্রবাহিত হয়, ঠিক আছে, এইখান থেকে যে তরলটা প্রবাহিত হয় এটার একটা ব্যাগ আছে, এটা কি আছে, একটা ব্যাগ আছে, ব্যাগকে আমরা এই যে বি দ্বারা প্রকাশ করি, ব্যাগ, ঠিক আছে? এই পাইপের একটা ক্ষেত্রফল আছে, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এই যে ক্ষেত্রফল, এটাকে আমরা ক্ষেত্রফল দ্বারা প্রকাশ করি। এবং এই পাইপের একটা কি আছে, নির্গমন, মানে এই কত পানি নির্গত হইতাছে, ঠিক আছে, এই নির্গমনের যেটা যে নির্গমন, এই যে নির্গমন হচ্ছে, ঠিক আছে, এই কত পানি হচ্ছে নির্গমন, তাহলে এই জায়গায় একটা পাইপের মাঝখানে কয়টা ঘটনা ঘটতেছে, যে একটা পাইপের মাঝখানে ঘটনা ঘটতেছে 3টা, একটা পাইপের মাঝখানে ঘটনা ঘটতেছে কয়টা, 3টা জিনিস বিশ্লেষণ করতে। আমরা এই যে নির্গমন বের করতে পারি, আমরা কি ক্ষেত্রফল, এই পাইপের ক্ষেত্রফল বের করতে পারি, এই পাইপের কি বের করতে পারি, ব্যাক বের করতে পারি। সেম এইখানে এই ঘটনাটাই ঘটছে, ঠিক আছে? যেমন আমরা এই যে যদি নির্গমন বের করি, নির্গমন সূত্র হলো আমাদের কি, এ ভি, ঠিক আছে, এবং ঠিক আছে, আবার যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এই নির্গমনে যে কিউ সমান সমান কি, ভি, তাহলে এটা হলো কি ক্ষেত্রফল। তাহলে আমরা এই যে এইভাবে আলাদা আলাদা ভাবে কি করতে পারি, সবকিছু বের করতে পারি। সেম এইখানে এটাই বলছে যে এটার এই যে নির্গমন আছে কি 1 মিটার কিউব, তার মানে কি এটার এ ভির মান হলো এটা বের করছে, এইখানে এই যে নির্গমন 2 বের করতে বলছে, এই যে এইখানে এই যে কিউ টুর মানটা বের করতে বলছে, কিউ টুর মান বের করতে বলছে। আর এইখানে বলছে কি, এই যে যে পাইপটা আছে এই পাইপের এই যে কিউ বের করতে বলছে, নির্গমন এবং ব্যাক বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা এটা পারবো না। হ্যাঁ, তাহলে দেখো এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা একটু দেখো, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে? এই পর্যন্ত একটু দেখো সবাই, কোথাও না বুঝলে বলো, সমস্যা নাই, আবার একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে? এই দেখো, না বুঝলে কমেন্টে বলো। এই পর্যন্ত তো বুঝছো তাই না? দেখো, তাহলে আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে? এই পর্যন্ত একটু দেখো সবাই, কোথাও না বুঝলে বলো, সমস্যা নাই, আবার একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? এই এখন সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে না? এই এখন দেখো সব ঠিক আছে কিনা। এখন কি ক্লিয়ার আছে? আমরা তাহলে ম্যাথ শুরু করি, হ্যাঁ? দেখো একজন একটু, জি স্যার, ওকে। মেহেদি, আবার ক্যামেরা চলে গেছে, পাগল হয়ে গেছে।
হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা ম্যাথ শুরু করি, কেমন? ম্যাথ শুরু করি, কেমন? আচ্ছা তাহলে ম্যাথ, এখন তো আশা করি সবকিছু ঠিক আছে, ম্যাথটা শুরু করি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা ম্যাথের দিকে আগাই। হুম, এইখানে দেখো আমাদের বের করতে বলছে, এই যে দেখো এখানে একটা বিষয় যদি তুমি লিখো যে আমাদের দেওয়া আছে কি কি, এই বিষয়টা যদি আমাদের লিখো, এই যে দেওয়া আছে কি কি, এই যে এইখানে লিখো দেওয়া আছে কি কি, দেওয়া আছে কি কি। এখানে দেওয়া আছে এই যে Q1 যেটা আছে, এই যে Q1 দেওয়া আছে কত, 1 মিটার কিউব সেকেন্ড, হ্যাঁ। এবং এখানে দেওয়া আছে D2, D2 দেওয়া আছে 125 মিলিমিটার, এবং V2 যেটা দেওয়া আছে 2 মিটার সেকেন্ড। এবং এখানে দেওয়া আছে বের করতে বলছে কি, বের করতে বলছে যে Q2 বের করতে, দেওয়া আছে কত, 200 মিলিমিটার। D3 দেওয়া আছে কত, 200 মিলিমিটার। এবং এখানে বের করতে বলছে কি, এই যে দেখো Q3 এবং কি V3 বের করতে বলছে তিনটা জিনিস, এই যে Q3 এবং কি V3, এই তিনটা জিনিস আমাদের কাছে কয়টা আনসার চাইছে, তিনটা চাইছে, যে Q3, Q3 V3 আর কি Q2, মানে নির্গমন, এই যে দ্বিতীয় এটার যে কি নির্গমন এটা বের করতে বলছে, আর এইটা। তাহলে আমরা একটা বিষয় জানি যে এই যে আমাদের যে Q2 যেটা আছে, হ্যাঁ, এই Q2টা সহজে বের করতে পারি, আমরা জানি। দেখো Q2-র যে সূত্রটা আছে, এই যে আমরা জানি Q2-র যেটা সূত্র আছে, ঠিক আছে, Q2-র নির্গমনটা আমরা সহজে বের করতে পারি। কেমনে সহজে বের করতে পারি, এই যে এখানে এই যে Q2 সমান সমান কি, A2 আর কি V2। তাহলে A2 এবং V2-র মান আমাদের এখানে দেওয়া আছে, এই যে V2-র মান দেওয়া আছে 2 এবং কি A2 লাগবে। এখন আমাদের D দেওয়া আছে, D থাকলে তো আমরা A2 বের করে নিতে পারি, তাই না? তাহলে এই যে আমরা সূত্র কি জানি, যে A2 যদি দেখি তাহলে যে পাই D² কত 4, এখান থেকে আমরা A2-র মান পাবো। তাহলে এখান দেখো পায়ের মানটা দেখো, পায়ের মান তো আমরা জানি, এবং ডির মান কত দেওয়া আছে, 125 দেওয়া আছে, ঠিক আছে। ডির মান দেওয়া আছে কত, এই যে D2 125, এটা কিসে দেওয়া আছে, মিলিমিটারে। সবগুলো একক আমরা কিসে নিব, মিটার নিব। তাহলে মিলিমিটার থেকে যদি আমরা মিটারে নিতে চাই, তাহলে আমাদের কত, এই যে 125 ভাগ 1000, 125 1 মিলিমিটার, 1 মিটার সমান সমান কত, 1000 মিলিমিটার, 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। তাহলে আমরা এই যে এখানে এই যে একক গুলা চেঞ্জ করে নিব, তাহলে এখানে কি একক লিখবো, 0.125 মিটার, ঠিক আছে। এই যে 200, এই যে 0.200 মিটার, আমরা সবগুলো একক কিসে নিব, মিলিমিটার থেকে কিসে নিব, মিটার নিয়ে নেবো। তাহলে এখানে লিখতে আমরা এই যে 0.125 স্কোয়ার বাই 4, তাহলে এইখান থেকে আমরা কিসের মান পাবো, এইখান থেকে আমরা
এ টুর মান পাবো। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করি। এই যে 1416 ইন্টু 0.125 হোল স্কোয়ার বাই 4, তাহলে আমাদের কত আসে? এই যে 0.0122 মিটার স্কোয়ার, এই মানটা আসে আমাদের। ঠিক আছে, যদি এই মানটা আসে তাহলে যে এখানে বসাই দিই আমরা, এই যে 0.0122 ইন্টু ভি কত মান আছে? ভি আছে 2, তাহলে এই যে এটা আমাদের কি আসবে? এটা আমাদের কি নির্গমন 2 বের হবে। তাহলে যে আমরা বের করি নির্গমন 2, তাহলে এইখানে কি আছে? আমরা 0.0122 0.122 ইন্টু 2, ঠিক আছে, তাহলে আমাদের কত আসছে? 0.02 কিউ2 যেটা আছে মিটার সেকেন্ড, মিটার সেকেন্ড। ঠিক আছে, এটা হলো আমাদের কি আসছে? এই নির্গমন হচ্ছে মিটার কিউব সেকেন্ড। এইটা একটা আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আমরা কি কিউ2 আনসার পেয়ে গেলাম না? এই যে আমাদের এই যে কিউ2 যে আনসারটা চাইছিল, এর আনসার আছে 0.244 মিটার কিউব সেকেন্ড, এটা আসছে আমাদের আনসার। তাহলে একটা আনসার পেয়ে গেলাম। আর আমাদের আনসার কয়টা আছে? দুইটা, একটা আছে কিউ3 আর একটা হলো কি ভি3। এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছো, তাই না? তাহলে একটা বিষয় চিন্তা করে দেখো, এই যে 1 এর ভিতর থেকে যেটা যাচ্ছে নির্গমন হচ্ছে, এইটাই তো 2 ভাগে চলে যাইতেছে, তাই না? তাহলে এই 1 থেকে যদি আমি 2টা বাদ দিয়ে দিই নির্গমন, তাহলে 3 নির্গমনটা পাবো না। তাহলে এই যে আমরা লিখতে পারি না, এই যে আবার আমরা লিখতে পারি এই যে কিউ3 সমান সমান কি? কিউ3 সমান সমান হইলো তোমার এই যে কিউ1 থেকে কিউ2 বাদ দিলেই তো এই পুরোটা কিউ1, এই কিউ1 থেকে কিউ2 যদি আমরা বাদ দিয়ে যাই তাহলে বাকি নির্গমন কোথায়? কিউ3 তে যাচ্ছে না? এটাই আমরা দেখি, এই যে কিউ, তাহলে কিউ1 মাইনাস কি কিউ2, তাহলে এই যে কিউ1 এর মান কত আছে? 1 আছে, মাইনাস কিউ2 এর মান কত আছে? 0.0, কিউ3 পেয়ে যাবো। কিউ3 পেলে এটা কিউ3 আনসার দিয়ে দেবো। এই যে 1 মাইনাস 0.012 এই যে 244, ঠিক আছে, তাহলে আমাদের কত আসছে? এই 0.97, এই যে 0. কত 97 মিটার কিউব সেকেন্ড। এটা আমরা একটা কি আনসার পেলাম। ঠিক আছে, এই যে আমাদের এই যে কিউ3 যেটা ছিল, এই যে কিউ3 মান পাইছি কত? 0.97। ঠিক আছে, আমাদের আনসার কয়টা? দুইটা আনসার চলে আসছে। ঠিক আছে, দুইটা আনসার আমরা কি পেয়ে গেছি। এখন আমাদের আনসার লাগবে কি ভি3, এই যে ভি3। তাহলে আমরা জানি কিউ3 সমান সমান কি? এই যে কিউ3 সমান সমান A3 আর কি ভি3, এইটাই না? এখান থেকে ভি3 মান লাগবে। তাহলে আমরা এই যে এখান থেকে যদি করি, এই যে এটা কি এই পাশে ভাগ আসে, এই যে আবার লিখতে পারি, যে ভি3 সমান সমান কি কিউ3/A3। তাহলে এখানে আমাদের কিউ3 মান আছে, কত? এই 0.97। এখন মান লাগবে কিসের? A3 মান লাগবে। তাহলে A3 মান আমরা কি মান আমরা যদি বের করতে চাই, যে পাই d3 স্কয়ার বাই কত 4, তাহলে d3 কত আছে আমাদের? 200 আছে। ঠিক আছে, তাহলে যে আমরা লিখি পাই, এখানে কি না মিটারে নিলে কি 0.200 স্কয়ার বাই কত 4, তাহলে এখান থেকে আমরা কি A3 মান পাবো। তাহলে এটা ক্যালকুলেশন করি, 1416 ইন্টু 0.200 হোল স্কয়ার বাই 4। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে আসবে 0.031 মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা মান বসাবো যে 0.031, তাহলে যে রেজাল্ট আসবে সেটাই হবে আমাদের কি ভি3 মান। এই যে 0.97, এরপরে কি আছে 0.031। ঠিক আছে, তাহলে আমাদের এই যে 31 পয়েন্ট কত আসে? 31.29 মিটার সেকেন্ড। এইখানে কিন্তু মিটার কিউব মানে সেকেন্ড, এটা আনসার। তাহলে আমরা কয়টা? এই তিনটা আনসার পাইলাম না? এই আমরা কি কয়টা আনসার পাইছি? তিনটা আনসার পাইছি। এখন
দেখো আমি একটু রিভিশন করি আরেকবার, সবাই একটু খেয়াল করে আরেকবার একটু রিভিশন করি। এইখানে একটা সেকশন আছে, এই সবাই একটু মনোযোগ দেখো, আমি পুরোটা আবার বলতেছি। একটা সেকশন আছে, এই সেকশনের নির্গমন হার কি আছে, এই যে 1 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এরপরে এইখানের দ্বিতীয় একটা সেকশন আছে, পাইপ মানে একটা পাইপ, মোটা পাইপ, মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে। দ্বিতীয় পাইপটা যেটা, এটার ব্যাস দেওয়া বের করতে বলছে, নির্গমন কিউ বের করতে বলছে। এবং এই যে V3 যেটা আছে, এই যে আরেকটা 3 নাম্বার যে সেকশনটা আছে, সেই 3 নাম্বার সেকশনে কি দেওয়া আছে, 3 নাম্বার সেকশনের দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 200 মিলিমিটার, এবং বের করতে বলছে কি 3 নাম্বার সেকশনের নির্গমন বের করতে বলছে, এবং 3 নাম্বার সেকশনে কি বের করতে বলছে, ব্যাক বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এই নির্গমন বের করার সূত্র কি জানি, এভি, ঠিক আছে। এটার একটা প্রমাণ আছে, প্রমাণটা ধারাবাহিক সমীকরণের যে প্রমাণ, এটাও তোমাদের কমন একটু দেখো। হ্যাঁ, তাহলে এভিটা আপনার যে সূত্রটা আছে, যে টুর যে নির্গমনটা বের করতে বলছে, এটার সূত্র হলো এভি। এই যে আমরা Q2 সমান সমান কি A2 B2 দিচ্ছি, দেওয়ার পরে এই যে আমরা এর মান আমাদের এইখানে নাই, কিন্তু আমাদের ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে আমরা কি এ বের করতে পারি। এই যে আমরা ব্যাস দিয়ে এ বের করছি, πd²/4, যেহেতু পাইপ গোলাকার, তাই এটার ক্ষেত্রফলের সূত্র πd²/4। তাহলে এই যে সেই হিসাবে আমরা কি বের করছি, এ বের করছি, এ টু বের করছি, এই যে আনসার একটা আসছে, আমাদের Q2 এর আনসার চলে আসছে। এখন আমাদের Q3 বের করতে হচ্ছে। আমরা একটা বিষয় বুঝি, যে এই পাইপ দিয়ে যে পানিটা নির্গমন হচ্ছে, হ্যাঁ, সেই পাইপে কি এদিকে যাচ্ছে নির্গমন, এবং এদিকে কিছু পানি যাচ্ছে। তাহলে আমরা জানি এই মুট পাইপ থেকে এইদিকে পানিটা যদি আমরা বাদ দিয়ে দিতে পারি নির্গমনের হারটা, তাহলে বাকি নির্গমন তো এইখানে, তাই না। এই যে এটাই করছে, যে আমরা কিউ থ্রি যেটা নির্গমন 3 বের করতে বলছে, এই যে Q1 মাইনাস কি Q2, এই যে মান বসাইছে, এখান থেকে যেটা বের হয়েছে এটা হলো কি Q3। আমাদের বাকি থাকে কি, এই 3 নাম্বার পাইপের কি ব্যাগ বের করতে বলছে। তাহলে এই যে 3 নাম্বার পাইপের ব্যাগ যেটা আছে, এই যে ব্যাগ আমরা জানি কি Q3 ইকুয়াল A3/V3, এইটা জানি। তাহলে আমরা এই যে এটা কি করছি, V3 বের করব। তাহলে যে টুটা এই পাশে কি ভাগ হয়ে গেছে, এ থ্রিটা ভাগ করছি, তাহলে Q3 মান জানি। আমরা A3 মান জানি না, A3 মান ওই যে আমরা কি জানি, পাইপ গোলাকার, ব্যাস দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে হবে। এই যে ক্ষেত্রফল বের করে আমরা এই যে বের করে নিচ্ছি। তাহলে যে আমাদের এই যে একটা আনসার, দুইটা আনসার, তিনটা আনসার, এই যে আমাদের তিনটা আনসার বের করতে বলছে, যে একটা আনসার, এই যে দুইটা আনসার, এই যে আমরা কি তিনটা আনসার পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এটা মোটামুটি বুঝতে পারছো না? হ্যাঁ, যদি বুঝতে পারো, না বুঝলে আর একটু ট্রাই করো, বুঝে যাবা, খুবই সহজ এটা। আমরা তাহলে পরবর্তী ম্যাথটা করব, ঠিক আছে। সবাই একটু কমান্ডে আসো, দেখি কি অবস্থা। রেদওয়ান হোসেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফিফথ সেমিস্টারে ক্লাস করতে আসছো? মিনু, জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছে মিনু। দেখো, এই কারো যদি কোথাও সমস্যা থাকে বলতে পারো, দেখো বুঝাই দিচ্ছি। ক্যালকুলেশনে ফার্স্ট থেকে ক্লাস করতে আসছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাটটা চলে যাই, কেমন? এটা তো মোটামুটি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই রেদওয়ান, ক্লাস করো। ক্লাস করলে চাকরি পরীক্ষা কাজে লাগবে। ফ্লুইড চাকরি পরীক্ষাতে আসে, আর এই মেনু এরকম পাইপের মেথি বেশি আসে। হুম। দেখো, এরপরে যে ম্যাটটা আছে, এই সাউন্ড ক্লিয়ার আছে না? এই সাউন্ড ক্লিয়ার আছে না? দেখো, আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই।
পরবর্তী ম্যাথটা হলো সপ্তম অধ্যায়ের ম্যাথ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। এই সপ্তম অধ্যায় থেকে রচনামূলক আসবেই মোটামুটি সবসময় একটা, ঠিক আছে। তাও আবার এই যে হেড লসের যে ম্যাথগুলো আছে এগুলাই মোটামুটি বেশি আসে, বুঝছো। এইখানে দেখো 23 সেন্টিমিটার ব্যাসের একটি আনুভূমিক পাইপ। এই যে এটার ব্যাস কত, 23 সেন্টিমিটার আনুভূমিক একটি পাইপ হঠাৎ বৃদ্ধি পেয়ে 30 সেন্টিমিটার হলো। হঠাৎ কি হয়েছে, একটু বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পায় এটার ব্যাস কত হয়ে গেছে, 30 সেন্টিমিটার হয়ে গেছে। পরে পুনরায় আবার সংকুচিত হয়ে কত হয়েছে, ব্যাস 13 সেন্টিমিটার, ঠিক আছে। নির্গমনের পরিমাণ প্রতি সেকেন্ডে 200 লিটার হলে হঠাৎ এই যে হঠাৎ বৃদ্ধি পাইলো, এই হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণে হেড লস, এবং হঠাৎ যে সংকুচিত হয়ে গেল, এই সংকুচিত হয়ে গেল এই জন্য হেড লস, ঠিক আছে। তাহলে একটা পাইপ ছিল, ঠিক আছে, কি ছিল, একটা পাইপ, এর ব্যাস ছিল কত, 23 সেন্টিমিটার, ঠিক আছে। হঠাৎ এটা বৃদ্ধি পাইলো, কি পাইলো, মানে পানি নির্গমন হতে হতে হঠাৎ বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে এর ব্যাস হয়ে গেল কত, 30 সেন্টিমিটার। আবার হঠাৎ কি সংকুচন হয়ে গেল, সংকুচন হয়ে এটার ব্যাস হয়ে গেল কত, 13 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের বলছে এই যে হঠাৎ যে প্রসারণ হইল, এই প্রসারণের জন্য মানে হেড লস কত হইলো এটা বের করতে বলছে, এবং হঠাৎ যে সংকুচন হয়ে গেল সেই সংকুচন হওয়ার জন্য হেড লস কত সেটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। সংকুচন এবং হঠাৎ প্রসারণের যে সূত্রগুলো আছে, হ্যাঁ, সেগুলো আমরা যদি দেখি একটু, যেমন এখানে দেখো আমরা লিখি হঠাৎ সংকুচনের জন্য এই যে দুইটা বের করতে বলছে, আনসার বের করতে বলছে কয়টা, দুইটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখি, গিভেন ডাটা কি কি দেওয়া আছে। দেখো গিভেন ডাটা দেওয়া আছে যেটা, ঠিক আছে, দেওয়া আছে কি, এই যে এখানে B1 দেওয়া আছে, হ্যাঁ এই যে B1 B2, এই যে D1 দেওয়া আছে, ঠিক আছে। D1 কত দেওয়া আছে, D1 দেওয়া আছে 23 সেন্টিমিটার, ঠিক আছে। এবং D2 দেওয়া আছে কত, 30 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে D3 যেটা আছে এটা দেওয়া আছে কত, 13 সেন্টিমিটার, D3 দেওয়া আছে 13 সেন্টিমিটার। এবং এই যে নির্গমন যেটা 200 লিটার যেটা দেওয়া আছে, এইখানে নির্গমন দেওয়া আছে কত, 200 লিটার। এই যে কিউ যেটা দেওয়া আছে এটা কত দেওয়া আছে, 200 লিটার। তাহলে এইখানে দেখো সবগুলা কিসে আছে, সেন্টিমিটার আছে, তাহলে এখানে কি আছে, লিটার আছে। এটারও আমরা কি করব, সেন্টিমিটার করব। তাহলে এটারে সেন্টিমিটার করতে চাইলে এটারে কি করতে হবে, 1 লিটার সমান সমান 1000 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে এটারে 1000 দিয়ে গুণ করতে হবে, গুণ কত, 1000। তাহলে এটা হবো কি, এই যে সেন্টিমিটার কিউব সেকেন্ড, সেন্টিমিটার কিউব কি সেকেন্ড হবে, ঠিক আছে। বুঝতে পারছো এককগুলা, হ্যাঁ। এখন যদি বুঝতে পারো তাহলে আমাদের বের করতে বলছি হঠাৎ প্রসারণের জন্য হেড লস, আবার হঠাৎ সংকুচনের জন্য কি হেড লস। তাহলে আমরা লিখি দুইটা আনসার আছে, এই যে ক নাম্বারটা যদি লিখি, হঠাৎ প্রসারণের জন্য কি সংকুচন, এই হঠাৎ প্রসারণের জন্য কি কইছে, সংকুচন কইছে, ঠিক আছে। তাহলে হঠাৎ প্রসারণের জন্য যে হঠাৎ হঠাৎ প্রসারণের জন্য সংকুচন, হ্যাঁ, হেড লস, হঠাৎ প্রসারণের জন্য হেড লস, এটা সমান সমান আমরা লিখতে পারি যে B1 মাইনাস কি B2 হোল স্কয়ার 2G, ঠিক আছে। এটা হলো কি হঠাৎ প্রসারণের জন্য। আর এই যে হঠাৎ সংকুচন যেটা আছে, এই যে খ নাম্বার আমরা লিখতে পারি হঠাৎ সংকুচন, হঠাৎ সংকুচনের জন্য হঠাৎ সংকুচনের জন্য হেড লস, সংকুচন হেড লস AC সমান সমান আমরা লিখতে পারি এটা কি 0.375 V3 স্কয়ার বাই 2G, V3 স্কয়ার বাই 2G, এটা আমরা লিখতে পারি। এই যে এটার সূত্র হলো কি V3 0.375 V3 স্কয়ার বাই কি 2G, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মান লাগবে কি, V1 এর মান লাগবে, V2 এর মান লাগবে। আমরা এই যে 2 আর G এর মান তো জানি, অভিকর্ষীয় ত্বরণের মান যেটা, এটা আমরা জানি। এরপর আমাদের কি আছে এখানে V3, তাহলে আমাদের V1 V2 V3 লাগবে, ঠিক আছে, ব্যাগ লাগবে।
তাহলে আমরা বেগের যদি সূত্র চিন্তা করি তাহলে আমরা এই সূত্রটা জানি। আমরা জানি কি যে কিউ সমান সমান কি জানি, এই বেগের যে সূত্রটা আমরা কিছুক্ষণ আগে তোমাদের যে দেখালাম, এটা এই যে কিউ সমান সমান আমরা কি বেগ বের করতে চাইলে এই যে ভি সমান সমান কি কিউ এ, এইটা জানি। ঠিক আছে, তাহলে আমরা প্রতিটা এইভাবে বের করব। এই যে ভি1 এটা a1, এই যে ভি2 যদি বের করতে চাই এই যে কিউ সমান সমান কি a2, আবার যদি আমরা কি বের করতে চাই ভি3 যদি বের করতে চাই তাহলে আমরা কি করব, এই যে কিউ সমান সমান a3। এইটাই না আমাদের, তাহলে এখানে মান বসালে আমরা কি আলাদা আলাদা ব্যাগ যেটা আছে এই ব্যাগ পেয়ে যাব। তাহলে আমাদের কিউ এর মান সব জায়গায় আছে। এই যে দেখো কিউ এর মান আমরা জানি, কিউ এর মান কত আছে আমাদের, এই যে 200 ইন্টু কত 1000, এটা আমরা কিউ এর মান জানি। জানি না a3 মান, এই মানগুলো বসাও। এখানে কি আছে 200 ইন্টু কি 1000, এখানে কি আছে এই যে 200 ইন্টু 1000। জানি না আমরা কি a2, এই দেখো a1 a2 a3 মান জানি, তাহলে যে আমরা বের করব a1 a3 যদি মান বের করতে চাই এই যে দেখো a1 সমান সমান কি এই যে পাই ডি স্কয়ার বাই 4, এটা আমরা জানি না। এই যে পাই এই যে ডি স্কয়ারের মান কত 23, 23 স্কয়ার কত 4। তাহলে এখান থেকে আমরা a1 এর মান পাবো। ঠিক আছে, এখানে কিসের মান পাবো, a1 এর মান পাবো। তাহলে এই যে আমরা লিখি 1416 ইন্টু 23 স্কয়ার বাই 4, তাহলে এই যে 415। ঠিক আছে, তাহলে এই যে 415, এই যে 415 দশমিক কত 7 এত সেন্টিমিটার স্কয়ার। এটা আমরা কিসের মান পাইলাম, a1 এর মান পাইলাম। এবং সেম ভাবে যদি a2 এর মান বের করতে চাও তাহলে এখানে কি করতে হবে তোমাকে, তাহলে এই যে a2 এর মান বের করতে চাইলে এই যে দেখো a2 এখানে কি পাই ডি স্কয়ার বাই 4, এই যে ডি মান কত 30 স্কয়ার বাই কত 4, তাহলে এখানে ডি মান বের হবে 706, 706 দশমিক কত 86। এটা কিসের মান বেরিয়েছে, সেন্টিমিটার স্কয়ার, এটা ডির মান বেরিয়েছে। ঠিক আছে, এবং যদি এরপরে কি আছে a3 মান, a3 মান যদি বের করতে চাও তাহলে যে a3 সমান সমান কি আসবে আমাদের পাই ডি স্কয়ার বাই কত 4, তাহলে ডির মান হয়েছে 30, 13 স্কয়ার বাই 4। তাহলে এইখান থেকে দেখো আমরা যদি বের করি যে 1.1416 ইন্টু 13 স্কয়ার বাই কত 4, 13 স্কয়ার বাই 4 হলে 132, 132 দশমিক কত 73, 73 কত আসছে। ঠিক আছে, এটা সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা কি a2 a1 এবং a3 মান পাইছি, তাহলে এগুলো মান বসাই। এই যে a1 এর মান কত ছিল আমাদের, a1 এর মান ছিল এই যে 415.47, এই যে 415.47। ঠিক আছে, এবং a2 মান কত ছিল আমাদের, এই যে a2 মান ছিল 706.86, এবং a3 মান কত ছিল আমাদের, a3 মান ছিল 132, এই যে 132.73। তাহলে এই যে এখান থেকে আমরা কি তিনটা মান পেয়ে যাব, এই যে এখান থেকে আমরা তিনটা মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই যে দেখো ভি1 এর মান আমরা কত পাই, তাহলে ভি1 এর মান পাবো আমরা 200 ইন্টু 3 415.42, তাহলে আমাদের আসছে কত 481 আসছে। ভি1 এর মান আসছে কত 481, হ্যাঁ 481.44। এই যে আমরা লিখতে পারি এই যে ভি1 481 দশমিক কত এই যে 44 সেন্টিমিটার সেকেন্ড। এরপর আমরা যদি বের করি এই যে এইটা ভি2 এর মান কত আসবে, ভি2 এর মান যদি বের করতে চাই তাহলে ভি2 এর মান আসবে 700 যেটা আছে
206.86, তাহলে এইখানে আছে কত? 282। এই যে 282.94 সেন্টিমিটার সেকেন্ড, ঠিক আছে। এবং যদি B3 মান বের করতে চাই তাহলে দেখো B3 মান কত আসে। B3 মান আসবে কত আছে আমাদের? 132.73, ঠিক আছে। তাহলে আমাদের আসে যে 1506 সেন্টিমিটার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা দেখো তিনটা মান কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। এখন শুধু মান বসাবো। এই যে এইখানে হেড লসের মান বসাও। তাহলে এই যে এখানে V1 এর মান কত আছে? 481.44 মাইনাস এখানে কি V2 এর মান কত আছে? 282.94 স্কোয়ার এবং 2G। এখানে জির মান কত বসাবো? এখানে জির মান কত বসাবো? জির মান বসাবো আমরা 981, কারণ এখানে কি আছে? সেন্টিমিটার আছে সবগুলা, ঠিক আছে। তাহলে যে আমাদের যেটা আসবে এটা হলো হেড লস। এটা আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এইখানে আছে যে 481.44, এরপরে মাইনাস 282.94, ঠিক আছে, স্কোয়ার 2 গুণন 981। তাহলে আমাদের এই যে 20 আসছে, যে 20.08, ঠিক আছে। এটা একটা হেড লস আছে আমাদের, কত আসছে? 20। একটা হেড লস আসছে কত? এই যে 20 এই যে সেন্টিমিটার। এটা একটা আনসার, একটা আনসার আসছে কি? এই যে এটা হঠাৎ প্রসারণের ফলে যে হেড লস, এটা আছে যে 20। এবং এইখানে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের 0.375 V3 এর মান চাইছে। এখানে এখানে কি চাইছে? V3 এর মান চাইছে। তাহলে V3 এর মান আমাদের এই যে এখানে 1506, এই যে 1506 স্কোয়ার বাই কি 2 গুণন 981। তাহলে এইটা হবে আমাদের হঠাৎ সংকোচনের জন্য এই যে 0.37 ইন্টু 981, এটা আসছে 433। এই যে 433 কত 9 সেন্টিমিটার। এটা একটা আনসার। তাহলে আমরা দুইটা আনসার পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা কি এই যে একটা আনসার, এই যে একটা আনসার, আমরা কি পেলাম? দুইটা আনসার পেয়ে গেলাম, ঠিক আছে। দেখছো দুইটা আনসার আমরা কি পেয়ে গেছি না? তাহলে একটা পাইপ ছিল, সেই পাইপের মাঝখানে একটা ব্যাস ছিল, ওই ব্যাসে পানি প্রবাহিত হতে হতে হঠাৎ প্রসারণ হয়েছে, হঠাৎ প্রসারণ হয়ে কিছুক্ষণ পানি নির্গমন হয়েছে, আবার কি সংকুচন হয়ে গেছে। তাহলে এই প্রসারণের সময় যেই পানিটা কি মানে হেড লস হয়েছে এটা বের করতে বলছে, এবং সংকুচনের টাইমে যেই হেড লসটা হয়েছে সেই হেড লসটা কি বের করতে বলছে। তাহলে যে হঠাৎ প্রসারণের ফলে হেড লস হলো যে V1 মাইনাস V2 হোল স্কোয়ার 2G, এবং হঠাৎ সংকুচনের জন্য হলো যে 0.375 V3 স্কোয়ার বাই 2G, ঠিক আছে। তাহলে আমরা এই যে V1 এবং V2 মান বের করছি, বের করে বসাইছি, বসানোর পর আনসার চলে আসছে। এই V3 মান যেটা আছে সেটা বসাইছি, আনসার চলে আসছে, ঠিক আছে। তাহলে তো মোটামুটি এই ম্যাথটা বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, তাহলে তোমরা একটু দেখো যে কমেন্ট একটু আসো, দেখি কি অবস্থা, সব ঠিক আছে কিনা দেখো। ঠিক আছে, তাহলে আমরা এই যে V1 এবং মান বের করছি, বের করে বসাইছি, বসানোর পর আনসার চলে আসলো। এই দেখো মোটামুটি তোমরা বুঝতে পারছো না এটা? এটা তো বুঝতে পারছো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরবর্তী যে ম্যাথটা করব এটাও খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো এখানে এই ম্যাথটা একটু দেখো তোমরা সবাই, এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে পাম্পের যে ম্যাথটা আছে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে।
আচ্ছা দেখো পাম্পের যেটা আছে এখানে বলা আছে যে একটি এই অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসে, ঠিক আছে। বলা আছে একটি একক ক্রিয়াশীল রেসিপ্রোকেটিং পাম্পের পিস্টনের ব্যাস 37.25 সেন্টিমিটার এবং স্ট্রোক দৈর্ঘ্য এল যেটা এটা হলো 22.5 সেন্টিমিটার। যদি পাম্পের গতি 40 আরপিএম হয় এবং প্রকৃত নির্গমন যদি এটা হয়, এই যে নির্গমন অ্যাকচুয়াল নির্গমন যদি এটা হয়, তাহলে নির্গমনের সহগ এবং স্লিপের শতকরা হার নির্ণয় করো, ঠিক আছে। তাহলে তোমাদের বের করতে বলছে কি, এই যে অ্যাকচুয়াল যে নির্গমন আছে এটা, যে দেখো 6.5 লিটার দেওয়া আছে, এটা হলো অ্যাকচুয়াল নির্গমন, ঠিক আছে। বের করতে বলছে কি নির্গমনের সহগ বের করতে বলছে এবং কি স্লিপ বের করতে বলছে। এই যে নির্গমনের সহগ বের করতে বলছে এবং স্লিপ বের করতে বলছে, এটা শতকরা হারে বলছে, মানে কত পার্সেন্টে বের হবে এটা। তাহলে আমরা দেখো এখানে একটা গিভেন ডাটা কি আছে, গিভেন ডাটাটা যদি আমরা লিখি যে গিভেন ডাটা কি আছে সেটা যদি আমরা লিখতে চাই, তাহলে এই যে দেখো যে দেওয়া আছে আমাদের কি আছে, এই যে দেওয়া আছে, যে এখানে লিখো যে দেওয়া আছে এখানে দেওয়া আছে ডি, দেওয়া আছে ডি, কত দেওয়া আছে ডি দেওয়া আছে, এই যে রেসিপ্রোকেটিং পিস্টনের ব্যাস দেওয়া আছে 37.25 সেন্টিমিটার এবং স্ট্রোক এল যেটা দেওয়া আছে, এল দেওয়া আছে কত 22.5, এল দেওয়া আছে 22.5 সেন্টিমিটার এবং এন যেটা দেওয়া আছে, যে এন এন দেওয়া আছে কত 40 আরপিএম, 40 আরপিএম, এন দেওয়া আছে 40 আরপিএম এবং নির্গমনের হার যেটা আছে এই যে কিউ অ্যাকচুয়াল এসি, অ্যাকচুয়াল সংক্ষেপে আমরা কি এসি লিখবো। নির্গমন অ্যাকচুয়াল যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে যে 65 লিটার, 65 লিটার যেটা দেওয়া আছে এবং প্রতি সেকেন্ড এটা দেওয়া আছে। এরপরে দেওয়া আছে পাম্পের সহগ এবং বের করতে হচ্ছে। তাহলে এখানে সবগুলাই দেখো সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু নির্গমন দেওয়া আছে কিসে লিটারে, এটার আমরা কিসে নিব সেন্টিমিটারে। তাহলে আমরা যে 6.5 ইন্টু কত 1 লিটার সমান সমান কত 1000 সেন্টিমিটার কিউব, তাহলে আমরা 1000 সেন্টিমিটার দিয়ে গুণ করব, তাহলে যে কত আছে আমাদের এখানে 6500 সেন্টিমিটার কিউব সেকেন্ড হবে, সেন্টিমিটার কিউব কি হবে সেকেন্ড হবে, 6500 সেন্টিমিটার কি কিউব সেকেন্ড হবে। এটা আমাদের কি হবে, এটা আমাদের কি নির্গমন অ্যাকচুয়াল নির্গমন যেটা। তাহলে আমাদের বের করতে বলছি কি নির্গমনের সহগ, তাহলে যে আমরা কি জানি, আমরা জানি নির্গমনের সহগ, আমরা জানি নির্গমনের সহগের সূত্র জানি, এই যে নির্গমনের সহগের সূত্রে যে নির্গমন সূত্র জানি আমরা কি, এই যে সিডি সমান সমান কি জানি, এই যে অ্যাকচুয়াল এসি, এইখানে ইরেজার নির্গমনের সব জানি, এই যে আমাদের যে নির্গমন আছে কিউ, কিউ এসি অ্যাকচুয়াল ভাগ কিউ থিওরিক্যাল, তাত্ত্বিক নির্গমন, এটাতে ভাগ করলে কি হবে তাত্ত্বিক নির্গমন হবে। এই মেহেদি 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 এই মেহেদি চার্জ শেষ হয়ে গেছে, আবার বন্ধ হয়ে গেছে, ও তো নাই মনে হয়। আচ্ছা তোমাদের এইটা একটু যান্ত্রিক সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা তোমাদের ম্যাথটা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। এখানে একটু বৈদ্যুতিকের সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, গ্রুপে সমাধানটা দিয়ে দিব তোমাদেরকে।